মে গো পতে কোন রূপসী হেতে যায় আজকে যোগিতা হতাম এগুটে দুয়ার ভাই কিন্তু আমার কথা মনে না লালবানিবা আমার নাম লাল একটা বাবার মইজি ভাই গাল দেখতেও না দেখার মান করতে রে নাইনি ও কিতা বাবা আমি তোমার দেখলে কিতা মাথায় নাই সবসময় এনি বার গাল লাগা নির দরকার আছিল কিতা ওই যে বাবা কিন্তু বাদ দিলে রে বাসনা বাদ ধরা করার উড়তা আমি না আমি মা বললো যে মাত ভাই জামাত ভাই সেটা মত বেকা মাতলেও বেরা আমি তোর লগে যুক্তি দিয়ে পারতাম না রে খালি মাতলে তোর খালি যুক্তি খালি যুক্তি দেখা তোর যুক্তি লিয়ে তুই তোর থাক আমি আমার যাইরাম দি তোর লগে আমি পারতাম না রে আমার সব তুমি মরে পাইছো না খালি যুক্তি দেয়া খালি যুক্তি দেয়া এটাকে মরে বাবা যাও যাও দেখবা একদিন আমার যুক্তি কাজে লাগবো আমার নাম লাল একটা আমার মজিবা কাল যদি মোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে কাস্টমার দেরি দেখা যায় মনে হয় দোকানে কোনো অফার বার আছে নিমাজন সব কামালি ভালো আছে একটু সিগারেট তো বেন তো ও বেটা বাদ দি রে সালাম আলাইকুম চাচা নি ওটা ওয়ালাইকুম সালাম চাচা না যার দেখ রায় নাকি তো তোমার সাথে লাগে না নি মানুষ না কেউ লাগে না আপনারও লাগে ঠিক আছে তুমি খার বাবা আমি জি হয় আমি সাইন্স চৌধুরী টাইম যদি জি তো তুমি আমার বাদ দি যা লাগে বেটা আচ্ছা জি হয় ও বেটা বাদ দি যা ওদের কি একটা কিচ্ছু এটা খাইলে রে বাবা একদিন তোমার পেটের ভিতরে যেটা এটা আছে জ্বালা ইয়া ঘুরে ইয়া কথা শেষ করবি কিতা কর বাইরে চাচা খাইয়া টিকি গেছি বুঝছো নি সারা যায় না মাঝে মাঝে কোটা খাইবে না চাচা তুমি আত্ম ওটা বড় বালা মানুষ বেটা তুমিও তো বেদ্য বই নাই না চাচা তুই আর তুমি খাও তা সারা ওদের সময় থাকতে সারা বুঝছো নি চাইরা যাও নাহলে মরবা কোনদিন মরে এই সময় তোমার বাবার টাকা পয়সা তোমার বাঁচাইতে পারতো না না বাস চাচা আব্বার টেকা আছে তা লাগে চাচা যাও যাও পাইবা না একদিন শুনলে না তো আমার নাম লাল একটা বাবা মরিবা খাল যেদিন বুঝবো ওদিনও বুঝবো আমি কিতা কইছিলাম তোমারে যাও যাও কিতাবে চৌধুরীর ভুয়া দেখি ওতর দানেটা ভাইয়ে ওতরে আয় না না বাকি গেল মনে হয় বাকি হয়ে গেছে আজকে তো দান পাইছে বড় দান মালটাল খাওয়াইতে হইল না বন্ধু তুই আমারে এত কষ্ট দিস না গাঞ্জা তো খাই তারা বুঝি না দান পাইলে ওটা বড় দান আজকে এ বন্ধু মাল পাইছি রে ভাই ও মাত্র লই আইছে ইন্ডিয়া থেকে তার মারে বাপ কই আমারে 6 পিস দে 2 পিস রাখি তুই কই 34 টাকা দিয়া দাও মানে আন্টি সাইডে বুঝুনি বেমারি বাতাওনি আমার আমি পুরো সুস্থ খাইয়া ওইবারে বুঝুনি খাইয়া ঠাল হইয়া বুঝুনি ওইবারে 500 হইছে ইয়া মাল রে ভাইয়া খালি টাল হইও না বন্ধু বন্ধু গেল আরে আমার সিলিম দে দে ওই দে ইয়া মালি যায় না আমার লাগে ফুটকি দেন না ই গিটারে দুমো মারে না না বন্ধু তুই টান দে বন্ধু দুমাই না দিস আমারে বন্ধু তুই ভাই জনি মাল রে দোস্ত এই সিগারেট তো মিলে না রে দোস্ত সিগারেট যা লাগে খাইবা আর এই আমার 99 লাগা 99 লাগা 99 42 35 34 আজকে মারবো বন্ধু নাই তো 500 35 নিশ্চিত আজকে তুই সব টিট লাগাও 99 লাগা কত জানোস নি 200 লাগা আর ডাইরেক্ট 99 200 35 টা মার আজকে 35 500 ঠিক আছে বাবার টেকা কত আছে কত বুঝছো নি এ বন্ধু এই 500 700 নানি 3400 মার 300 ওগুলো 1000 300 হয় 500 মারি দেবে না আজ মাল ভাই 500 লাগি যাবো তো আরে দেখিস শিওর গুঙ্গান করিস না বাদে মাল খাওয়াই দেবে না অরিজিনাল এই তোরা টেকা টুকা নাই লাগি নশো কিতা আছে আজকে দাও ভাই নিবাই না কইলে তোরা দিতে কোন দিন নিবাই দিমুনে বন্ধু 4-5 দিন পরে কিতা আই রে তুই এটা চৌধুরীর ভুয়া দান হইলে মো মাল বড় দান ভাই এই দোস্ত মারে ফাইল বাদে দিলাই ভাই দান হইলে আসো তোমারে দিলাই দান ভাইলে তুই ভাই
আচ্ছা আছে আমার আচ্ছা কোনো লাগার দোস্ত লাগা লাগা মার 500 করে মা ও লইলে চৌধুরীর ঘর গেছে তাকে টেকা লইয়া মানে আর বাসিল কিরা পাইলিতে দোস্ত এত চোদ্দ কিরা পাইলে এ দোস্ত কিরা পাইলে কম তো নাই বুঝছিস নি পয়সা তো আমার সব আমার আমার বাবা শাকিল চৌধুরী বুঝছিস নি লাগি নায়ক শাকিল নাই আমার আব্বা দোস্ত গোলা বাংলি কিতে দোস্ত খাইয়া দেখি তা মাল রে ভাই স্পেশাল লই দিও বিরাইদা দাঁত লাগাইছ না জাঙ্গিবাড়ি যাই না এটা মামা বন্ধু যে মাছ আলু বন্ধু সেইটো একবারে খাইলে ঠান্ডা হয়ে যায় খালি উস্কার চায়া মরিস না এ চন্দ্রের দুষ্ট। বলতি কো টাল দিওয়ালটি বুঝতেছ নি আজকে বহুত এ বন্ধু গাইছি ভাই মুটা বন্ধু লাল বলে আরে কিতা না রে আমার পারে ভাই নে ছায়া আমার ভালো ভাই আজকে দান রবে ভাই তোমারে টাকা পয়সা কিতা না দিছেন তোমারে কোসাই লাল তুই একটু থাম আমারও দুঃখে ভিতর হাতের না বুঝছিস নি আমার বাড়ি গাড়ি রাস্তাঘাট লেচুর বাগান আমর বাগান কত কিছু থাকা সত্ত্বেও আমার কপালও বুঝি একটু সুখও নাই খালিও 3 করার পর লাগি বুঝছিস নি আমি বড় কষ্টে আছি এখন সেও গেছে গিয়া যে কইমু বলে একটু পরামর্শ আমারে দেও তাতেও তো আমার এটা ওয়াইট আছে না আমারে হই না রে বাবা আমারে হই না আমি বাতি করি মানছি আমারে খালি লাল যুক্তি দিব না না লাল লাল আমি সব মানুষরে একিন করি সুতরেও মাথায় সব স্তনে যুক্তি নেই তবে আমার ভাল লাগি কোনো যুক্তি আজ পর্যন্ত মনে হয় বাংলাদেশও ঢুকাইয়া আমি পাইলাম না তারপরেও আমি শেষবারও লাগি একটু সুখ কিন্তু লাল আশা করছিলাম তোরা একটু সুখ যদি সেওর মাধ্যমে পরামর্শের মাধ্যমে পাইলাই তাহলে আমার জীবনটা দৈন্য আমি অন্তত মরার আগে একটা বারোর লাগি একটু সুখ আশা করছিলাম তেমন নো আমি কিতা কই আমার বুদ্ধি ছিল বড় একটা পালা বুদ্ধি তুই দিছস যাও আমি সারা জীবনেও ইটা যুক্তি পাইছি না বুঝছস নি এখন কথা মনে রাখো আমি যে বুদ্ধি দিছি আমার বুদ্ধি কাম করবা দেখবা না আমার নাম লাল একটা আমার মজিবে খাও দেখেন মনে হয় আমার বয়স জল দিব তোর টাকা খাইলেও যাই কি আমি লাইন লিয়া তুই এখানে খেলা আমি লিয়া লাইন খেলা যেটা লাগে লাগে যেটা লাগে মাসা লাগে আমি লাগে
আমার নাম লাল এক তাবা আমার মুড়ি দিবা খাল টেকা দিতে রে বাবা ঠিক আছে এটা জানটান রে না দিয়া দেও না মানে তোমার বাপ রে যারা তোমার আইতেন কে দাতা তুমি মত বড় করছই এরা রে তুমি টেকা দিলে এইদিন করে আসছে তোমার বাবা ইতে এরা সবুজ লড়তা পারে না বুঝছনি তোমার বাপ রে দিলে তুমি জানো নি আল্লাহ পর্যন্ত খুশি হয়ে দিবা বুঝতে পারে না বুঝছনি এটা জানটান রে না দিয়ে তোমার বাপ রে না দেও দেখবা না তোমার আল্লাহ সব খুশি হয়ে দিবা বুঝতে পারে না রে বুঝতে পারে না আমার কথা কথা তুমি খানা দিও বুঝছো নি দেখো কথা কিতা হইছি বুঝছো তোমার বাবা মুখে গিয়া কথা খেয়াল রাখো দেখো তোমার বাবা আটতে পারে না ওষুধ ওষুধ কিনা আইবা না বুঝছো এটা চিন্তা করিস না আমার আব্বার টেকার অভাব নাই আমি আমার বাবার একমাত্র ছেলে আমি উড়াইতাম না তুই উড়াইতো রে 1 লাখ না 5 লাখ তুই আমার আব্বা টেকা লাগে অভাব নাই আব্বা ও আব্বা আব্বা ও আব্বা কিতা হইছে বেটা কিতা হইছে অত টাকা নাকি কিতা লাগে আব্বা আমার কিছু টাকার দরকার আছে কিছু টাকা দরকার জি ভাই তোমারে আমি কিছু টাকা দেইনি যত টাকা দেই যত সময় সব সময় তো তোমার মদ গাঞ্জা হিরোইন ফেন্সিডিন যত কিছু আছে সব খাম তোমার গাড়ো একলা সাফাইয়া দিলাইছেন বাংলাদেশের মানুষের না ভাই এটা করতাম না আব্বা আমি আমার সামান্য টাকা পয়সা হইল করি তুমি যে আমার টাকা পয়সারে খালি নিয়া বিনাশ করবাই গাঞ্জামত খাইবাই এগুলো আমি মান্য নিতাম পারতাম না বাবা আমি তোমার একটা টাকা দিতে পারতাম না আব্বা বেশি না মাত্র 50,000 টাকা দরকার মাত্র 50,000 টাকা জি 50টা টাকা রুজি করিয়া দেখো গিয়া বাড়া গিয়া আমি তোমার একটা টাকা দিতাম না বুঝছো নি তোমার নামে দেওয়াটা কি যে কোনো এতিমখানাতে আমি টাকা দিলাইমু কিন্তু তোমার আর একটা টাকা দিতাম না আব্বা নিতাম না আব্বা আর তুমি নিতাই নাই আর আমি দিলে তো তুমি নিতাই তোমারে আমি একটা টাকা দিতাম না বুঝছো নি কেমন পিঠা দিমু ফুয়া তোমার আমার আজকে রাখতে লইতো ফুয়া জিয়া লইয়া না আব্বা টাকা লাগতো না টাকা লাগতো না। জিয়া দি মারলে তোমার খবর ভাঙি দিব যাও তাকো তুমি তোমার টাকা লইয়া আমি বুঝবো রে টাকা বড় না তোমার ভুয়া বড় যা যা বারা খানো গিয়া খাইয়া দেখো আমি তোমরা তোমার দুই সাইডে খাও গিয়া বারা খানো তারপরে না বুঝতাই মজা কি এটা সমস্যা করছি রে বাবা আজকে আমার ছেলেও বাড়িতে নাই আমি এখন কিতা দিয়ে করি একটা আত্মীয় স্বজন কোনো ফোনও ধরেন না লাল মিয়া বাড়িতে দিবা ও লাল লাল মিয়া বাড়িতে দিব লাল মিয়া দেখুবা আমার সর্বনাশ সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কিতাবা জাইন ভাই কত সকাল সকাল আমার বাড়িতে কিতা ভাই কিতা বাদ দিছেন নানি আর কইয়া লাভ নাই বোকা, পাঁচ বোকা। মাস আমার লাগি সপ্তাহ আজকে বিনাশ ও দেখো দুজনে লাগি লোবাদ রাখো তোমার বাপ পরে খাই মনে আমার সবটা গেছে কত খারাপ লিয়া আমার বাড়ি এই যায় লাল মিয়া তোমার কথায়ও আমার সব সর্বনাশ করছে বুঝছো নি এখন আর কিতা যে কইতাম আমি আমার একটা মাত্র ছেলে আর আমার দুনিয়ার সম্পত্তি দিয়ে আমি করতাম কিতা আমার ছেলেটা যদি ভালো হইয়া আমার সামনে না থাকলো আজকে ছেলে আমার বাড়িতে গিয়ে গুসা করিয়া এবার হইয়া গেছে কি এখন কিতা যে করি লাল মিয়া না ভাই আমার নাম লাল একটা আমার তোমার ভয় দিব খাল ইস, খাল হয়ে গেলে আমি তারে ডাকলেও হে শুনতো নাই এ তার মন গড়া চলতেও থাকবো এখন আমি কিতা যে করি লাল জি না আপনি কোনো চিন্তা করেন না জানো অতদিন বাপর উঠলো তাই খাইছই খাইয়া আগে রাত করছই জেলা মঞ্চ হলে মদ গাঞ্জা খাইয়া আসছই এখন কিছু পড়ার উঠলে খাইয়া দেও কাদেন উষ্টামুর করে খাইয়া তাই ঠিক হইয়া কাদেন দেখবেন এমনিও করে আইবা আপনি কোনো চিন্তা করেন না জানো বুঝছেন নি উষ্টা মুরকর খাইয়া ঠিকও আইবনি আমার দোয়া আইবো আইবো তুমি চিন্তা করিও না বুঝছো নি তুমি যাও তুমি তো চিন্তা মুক্ত যাও বুঝছো নি তাহলে লাল আমি আর লাল শাল্লু দিয়ে কিতা করতাম আমার মনে স্যার লাল শাল্লুটা তোমার নামে আর তোমার লগে জি না বিয়ে জি না করিতাম। আমার লাগতো না আপনি আপনি কোনো চিন্তা করেন না আপনার ছেলে আপনার করে আইবো না বুঝছেন নি যাও কোয়া আমি আসলে আপনি কোন টেনশন নেই টেনশন নিলে আপনার অসুস্থ হয়ে যাবে বুঝছেন নি আমি আর সুস্থ থাকতেও কিতা করি আমার একটা মাত্র ছেলে আর ছেলেটা বাড়িতে নাই আজকে আচ্ছা যাও কোয়া খাইলে না কিচ্ছু কত দুঃখ আমার আমার কথা কেউ বুঝে না কেউ বুঝেও না হাজারো করে গেছে দেখি কোনো মাছ আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম আচ্ছা বালা শুন বালা দি তুমি কিতা করতা আমি চাচা তোমার এটা বিরক্ত করিলাম কিতা লাইন তুমি আমার তোমার বিরত আমি শুনতাম না রে বাবা চাচা আমার আব্বাই তোমার কথা শুনো আর আমার আব্বার কাছে একটা ভুল করেছিলাম বুঝছো নি আমার আব্বার বহুত টাকা পয়সা কইছি রে বাবা বুঝছো নি আর অনেক শেষ মুহূর্তে আমি কিছু টাকা বলন চাইলিছিলাম আর আমার আব্বাই না করছো বুঝলি আমি গুজা করি বাড়তে মানে মাইরা দিছো আমি বাড়তে গেছি চাচা মানে তুমি যদি হও আমার আব্বাই তোমার কথা সব কথা শুনো আর আমার আব্বাই মাফ করে আমি জানি আগে কইছিলাম মনে আছে নি তোমার ওই চাচা তুমি আমার কথা শুনছিলাই নি
তাহলে এখন ভূত লাইনে আইছো নাই নি চাচা, মানে আমি নামাজও যাইতাম আমি চাচা মাথা চিন্তা করে দিয়েছি তোমার কত সঠিক আছে আর তোমার কত আমার আব্বাই শুনবা চাচা আমিও নামাজ পড়িলাম আয়ো নামাজ পড়ি যাও, আব্বা বহুত দিনের ভূত লাইনে আইছো নাই নি চাচা, যাও, চলো হয়ে গেল হয়ে হইল বাবুটা গালিছিলাম করিয়া বহুদিন বাড়াইয়া গেল আর সারা দিনের মাঝে খবরও নাই তার বাপে তো এমনি গাইলাই না বসে আমি তো তার বালার লাগেও গাইলে তার দুসরাম বাপুইরা অসুস্থ মানুষ হয়ে গেল বাবা চিন্তা করে বাবা আইসো নি তুমি না কোনটা না রে ভূত অসুখটা একটু বাড়ছে অসুখ বাড়ছে ভালো আছো তো বাবা তো না করে তোমার মাফ তো রে বাবা বাপে সবসময় তো পুত্রে মাফ আমি বুদ্ধা দিই না ও সামান্য অসুখ আর কি একটা বইতে আসছি আর কি তাহলে বাবা ডাক্তারে যাইতাম না বাবা ডাক্তারে দেওয়া লাগতো না রে পুত্র, আমি ভালো হয়ে গেছি বুঝলি তুমি দিনে তোমার ভুল বুঝতে পারছি বুঝলি আমি ওখানে শুক্রিয়া মনে করি আমারও দিল ভরে গেছে অনেক তো শুক্রিয়া জানাই ভাই ও ওয়ালাইকুম আমি বুঝলাম না নি আমার কথা একদিন বলবো ওইছে রে বাবা তোর কথা ঠিকও আছে বলছে তো ও ভাই ওনে আরো বিচারও যাইতাম ওবার বাবাটা নিয়া মিলাইয়া দিয়ে দিন বাবু তো মনে হয় বুঝছে বাবার কথা বুঝছো নি বুঝছে চলো নি ওটা। ও আও টাটা রে আও আমি এখানে ভালো হয়ে গেছি। ভালো হইছে বাবা আমরা শুনলাম আচ্ছা, বেটা। চলো, চলো, আজো। আজকাল পুরো গুরুত্ব আছে তাই বুঝা দিও যায় না বুঝছো নি ঠিক কথা কইছো রে ভাই আসলে বুঝা দিই ও সতীশ সাহেব ও সতীশ সাহেব বাইরে যান নিবা দেবা আমি লাল লালনি কি হয় তোমার বুয়ারে বলছি লাল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন নি আপনারা আপনি ভালো আছেন আয়োকা গোর আয়োকা জি না আমরা অন্য বুঝতাম মনে কোনো বুইতানি জি হয় আচ্ছা শাহেদ সিয়ার গেছি না নবটা পাতিলা সকাল লই যাও সিয়ার গেছি লই যাও আব্বা ওবা জ্বালা বেটা ওবা জ্বালা বুকা সত্যি সব বুকা আপনি বুকা ভাই ভাই বুকা আপনি বুকা বুঝো সত্যি সব পুরো ভাই তো তোমার ভুল করেছে বুঝছেন নি পুরো তার দাঁত বুঝছে না মাফ করে দেখো বুঝছেন নি আর এ বেটা ভাই লাল ধর 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 আব্বা আব্বা আমি আর জীবনে এটা জানি আব্বা আব্বা আসলে আমি চিন্তা করে দিয়েছি বহুত খেলাইছি বহুত ফোনের তলে পড়ছি আর টাকা পয়সা উঠেছি আব্বা আসলে আমি মানে আব্বা নামাজ পড়ি আব্বা ঠিক আছে ওই বা কালকে আমাকে মাগরিব নামাজ পড়েছে জি আব্বা ও তো কোনা নিকলে মানজে বঞ্জই লাগে এনছি বাবারে তোর লাগি আমার উচ্চস ইস, আমার দুঃখর সাগর কষ্ট নদী রে বাবা হ্যাঁ। তুই আমার একমাত্র ছেলে রে বাবা তোর উপরে সব আশা ভরসা উচ্চস আসলে যে নিজের ভুল নিজে বুঝিলতে পারে মুসব্বির ভাই তার উপরে আর কিচ্ছু হওয়ার নাই যে আমি আজকে বড় গর্বিত এবং শান্তি আমি মনে করি মরলেও কমপক্ষে অন্তত সামান্য সুখ অনেক পাইমু ওইছে ওটা আর একটু সময়ও আমি অনেক সুখ পাইছি বুঝছনি আচ্ছা আর আপনার চিন্তা করেন না ছেলেটারে মানে ভালো হয়েছে নামাজ পড়ে বুঝছেন আধা পয়দা সপ্তাহ মনে হচ্ছে কতদিন বুঝলো না তো মদ গান জাগাইয়া আয়রে ইটা কষ্ট সহ্য করতে পারছে না বুয়াইও দেখো কিলা বুকাইছে আগের চাইতে করতেন বা করে দেখো ইসলাম নি বাবাই কিন্তু আমার কথা আপনি কি কইব আইসে তুই তোমার বা করো বুঝছো শূন্য আইসে ইলাকান যদি প্রত্যেকটা ঘরের গুরুত্ব বুঝতে পারে তাহলে ও শিলং কিলং না খাইলা দেখলা না সব ও করো আইলো নে গাঞ্জা মদ নেশা বিস্কিন টিস্কিন ইতা না খাইয়া দেখলা না সব ঠিক হয়ে গেল নে বুঝতে তো পারা দেখো আমার সব বিরুয়াই তাইনের ভয় উচ্চ নিচে ও যে তাইনের ভয় ওলা ফোন করে ফেম করে দে টেকা দে আল্লাহ আল্লাহ আমি কিন্তু ভাইয়া বুঝাইছিলাম বাবা বুঝিলিছে বুঝা বাবাটা নিয়ে মাফ চাইছে লাল লাল একটু কথা শুনো আসলে আমরা সমাজটা আজকে ধ্বংসর দিকে বিশেষ করে এই যে শিলং নষ্ট আর সবর লাইফ লং মদ গাঞ্জা তাস সব ছেলেরা নাশ আসলে আমরা সমাজটা একদম বিনাশ হয়ে যা ধ্বংস হয়ে যা আমরা কিভাবে আমরা ছেলে ফেলেরে আমরা এইসবটা কি রক্ষা করতাম এইসব নিয়ে বড় টেনশনও আছে ওই ওই আজকে আমি অত্যন্ত খুশি হয়েছি আমার ছেলে যে ভুল বুঝতে পারতে আর আমি আশা করতিলাম
অন্তত এরকম আমরা দেশও যত ছেলে আছে সবও আমার ছেলের মতো বালা হয়ে দিত যারা এই ধরনের বাদ করতে গেছে। কারণ সব ছেলেরাও যদি যুব সমাজ যদি আমরা দেশের বালা হয়ে যায় তাহলে আমরা দেশের ক্ষতির দিকটা কিন্তু অনেক কমে যাবে কমিয়ে দিব। আমরা দেশ অনেক লাভবান বুঝছেন উন্নয়নশীল দেশ হইব, উন্নত দেশ হইব। এরপরে ও যে আরোটা জিনিস কিতা টানুইন বাম্বু ও বিস্কিল হতা কিটা ডাইল দুই হতা কিটা বাড়ি সিগারেট এটাও কম নাই। যেবারে ডাইরেক্ট প্যাকেটও লেখা ধূমপান মৃত্যুর কারণ, তারপরেও শিক্ষিত মানুষ অশিক্ষিত মানুষ সবই ওটা টানুইন। এইসব বর্জন করা দরকার আছে। সব কিছু বর্জন কইরা সমাজরে সচেতন করতে হইব, বালা পথে চলতে হইব। মোবাইলেও টাকা পয়সা এক্সট্রা নষ্ট করে যে ছেলেরা, এগুলা কিন্তু বন্ধ করতে হবে। জি মুসব্বির ভাই কিটা হইতে বা কোন না করতে এটা কইতাম ভাই, আমি তো ওখানে তাই যে সুন্দরভাবে কথা কইরা ওগুলো আমার যে সুন্দর লাগে। জি তাই যে দুঃখী আমিও তো করছি, কিন্তু আমি তো আমার ছেলেরা মাফ করে দিয়েছি। তাইনো ছেলেরা মাফ করে দিয়েছি। আমার সুন্দরভাবে চলাফেরা কিরকম করা যায়, সুন্দরভাবে চলন দিলে ও তো বহুত টাইম। আর তুমি থাকতে তোমার যুক্তি তো আমরা সবসময় মাইনা চলি, আমরা মানি। তোমার যুক্তি আমি ভাই মানছি। জি আমার যুক্তি মানাই তো দেখ না আজকে তোমরা উপকার হয়ে গেছে। আমার যুক্তি কেউ মানতে চায় না, কারণ আমি লাল যুক্তিবাদী বলে আমার এখানে বাকসানি নাম দেওয়া হয়েছে। তোমার কথার মাঝে যুক্তি আছে বিধায়ক, তোমার যুক্তিবাদী দেওয়া হয়েছে। তাহলে আমি একটা কথা বলি। কও, কও। কথাটা আছে আমি বিষয়টা আমি বিশ্লেষণ কইরা দেখছি, ধূমপান নয় বিষপান, বুঝছেন চাচা? ঠিক কথা বলা কতদিন ধরে সারছি, আসলে খুব ভালো লাগে, বুঝছেন? আমারও রোগে ধরে লিছিল চাচা, বুঝছেন? ডাক্তারের কাছে গেছিলাম, ওই জক্কা বলে টিবি বলে হয়ে গেছে, বুঝছেন চাচা? আল্লাহ, আমি আল্লাহ। তখন বুঝতাম পারলাম ধূমপান নয় বিষপান। সিগারেট জন্ম থেকে আগুন শেষে চাই, খালি সিগারেট চাই না, আমার অন্তরটাও চাই করে দিছে, বুঝছেন চাচা? আরো দেখছি আমি মানুষের হুরুতা আঙ্গুর আপেল খাইয়া শিয়ানোর লেপদা লুপদা, আর আমরা সিগারেট খাইয়া নষ্ট হয়ে আর কঙ্কাল হয়ে যায় হয়। তো অনেক চাচা আমি তা ছাড়িচ্ছি, বুঝছো নি? ধূমপান ছাড়িচ্ছি, ভালো করছো রে বাবা, ভালো হয় করছো, ভালো সব কিছু নষ্টর মূল। নমাজ মাস বড় নিবে। জি চাচা, আমার লগে কালকে মাগরি অন্য মাঝে কিছু জি চাচা, আমি আজকে বুঝছো নি? কথা বলছি মুসব্বির ভাই, আমার ছেলেও ভুল বুঝতে পারছে, আপনার ছেলেও ভুল বুঝতে পারছে, আর যারা সঠিক পথে আইছে আপনিও শান্তি, আমিও শান্তি। আর এই সুশান্তি কামনা সারা দেশের সবল লাগি আমরা করি। আর উঠি যাও লাল মিয়া, উঠি যাও। ভালো কথা কইবাই নি তুমি না। আমি আর কিতা কইতাম ওটা বাদ যা, তুমি কিচ্ছু কইতাই নি খবরে বাবা, বুঝছো নি? এখন সত্যি সব মানে আমি যে এখন 15,000 টাকা পয়সা নষ্ট করছি, এখন মানে এগুলো কষ্ট মানে যে রুজি হয়ে যাচ্ছে টাকা হয়ে বেশি, কোন টাকা মানে বেশি বুঝছি, এখন টাকা আমার আছে, এখন আমি যে ফন্ডের ভিতরে অনেক ভালো হয়ে গেছি, ফন্ডন চাইছি আমি বহুত ফন্ডন হয়ে আমি টাকা পয়সা করেছি। এই হোক, বুঝছো? তাইনো বাবার কথা আইছেন, আর আপনারা কইয়া যায় আজকে ও যে দেখছো নিকিলা ফন্টন কইরা পুরু আনতে ও বয়স মোবাইল টিকা নিকিয়া দেখো কি অবস্থা হয়েছে। প্রেম করবেন টেকা দিন, প্রেমিকা খালি করলেও দিলাইলা, আপনারা ইলা করবা না। আর ও যে বাতিটা কোথায় ভ্যাকসিন টিকসিন কিতা কিতি খাইছে, ইটা আপনারা খাইবা না। শিলং বিলং ইটা খেলবা না, খেললে আরো নাটবা। আর আমার লাগান যুক্তিবাদের কথা ভালাইবা না। দুদিন খেউ দিয়া থাকে তেলি একিন করবা, আর একিন কইরাও একিনে চিবা হইয়া বই থাকবা। আর আমার নাম লাল যুক্তিবাদী মনে রাখবা, কথা তো ওসব রাই।